ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ অরুণের উদয় হেরে কুমুদিনীর বদন আজ ত্যাগ করেছে, তাই না? কি তে জল মধুকর, মধুকর সে হচ্ছে ভ্রমর, হ্যাঁ মধুকর হচ্ছে ভ্রমর। তাহলে ভ্রমর কি করে? যেখানে ফুল থাকে সেখানে মধু পান করে। আমা আজকের এই যে লীলা, এই লীলার প্রত্যেকটা পদের মধ্যে যত বেশি ঢুকবেন তত বেশি রস বেরোবে। প্রত্যেকটি রাধা মাধবীর যত লীলা আছে লীলার মধ্যে আছে, যদি সেটাকে আমরা হৃদয়ঙ্গম করে যদি বুঝতে পারি, তাতে প্রেম পরিশ্রম করতে পারি, নিশ্চয়ই বুঝতে পারবো, তাই না? একটু ভালো করে মন দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। বলে কি তে জল মানে ত্যাগ করেছে মধুকর, মধুকর যিনি ভ্রমর। কুমুদিনী, আমার কুমুদিনী কি ফুল? ভালোবাসা। কুমুদিনী কি ফুল? শালুক ফুল, তাই না? তাহলে কুমুদিনীর পাশ তে জল মধুকর ত্যাগ করলো ভ্রমর। কুমুদিনীর পাশ, কুমুদিনীর কাছ থেকে কেমন শালুক ফুলের সঙ্গে ভালোবাসা কার? চন্দ্রের। আর পদ্মের সঙ্গে ভালোবাসা হচ্ছে অরুণের। সারাটা নিশি ওই শালুক ফুলের মধু পান করেছে ভ্রমর, কিন্তু এবার যখন দেখছে অরুণের উদয়, অরুণের উদয় দেখে তখন কুমুদিনী কি কুমুদিনীর কাছ থেকে মধুকর ভ্রমর সে চলে যাচ্ছে। কেন? কারণ সারা নিশি মধু পান করেছে, হ্যাঁ, আর তো মধু নেই, পাবে কোথায়? হরে কৃষ্ণ, এটা আমাদের বুঝতে হবে। মধু সত্যি এ জগতে মধু বলতে আমরা কি ভাবি? পকেটে মোটা মোটা বান্ডিল, তাই তো? যতদিন মোটা মোটা বান্ডিল থাকবে আপনার পকেটে ততদিন দেখবেন আশেপাশে বন্ধু ঘুর 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 করছে। কিন্তু যেদিনই বান্ডিল শেষ সেদিন আর একজন বন্ধুকে আপনি দেখতে পাবেন না। বন্ধু শেষ তো বন্ধু শেষ। কিন্তু তাহলে তাদের এ জগতের তেমন বন্ধুর আমাদের দরকার নেই যে আপনার বিপদে লাগে না। হরে কৃষ্ণ। কিন্তু বন্ধুকে ওই দেখুন যেখানে বসে আছে, হৃদিন বন্ধু চিরদিনের বন্ধু, যাহার ঘটনা আমার লোকে লোটে যুগে 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 যুগে। তাহলে হরি হচ্ছে চিরদিনের বন্ধু, আপনার সুখের দিনেও থাকবে, আপনার দুঃখের দিনেও থাকবে। হরি বল। তাহলে কুমুদিনী পাশ থেকে আর মধু নাই দেখে চলে যাচ্ছে, অরুণের হৃদয় হেরেছে, শালুক ফুলের বদন আস্তে আস্তে মুদিত হয়ে আসছে। ভ্রমরের মনে ভয়, যদি এখন এখানে ঢুকে থাকি তাহলে তো আর প্রাণ থাকবে না, আর তো প্রাণ থাকবে না। তাই ভ্রমর কি করছে? ভ্রমরে একেবারে ওরে একেবারে বসে, ভ্রমরে একেবারে ওরে একেবারে বসে, একেবারে ওরে একেবারে বসে। আমার মধু করে বলে একেবারে ওরে একেবারে বসে। দেখো মধু পান করিব বলে একেবারে ওরে একেবারে বসে। মধু পান করব বলে একবার উঠছে একবার বসছে। তেমনি পদকর্তা তিনি বলছে আর তো দেরি করে চলবে না, এবার তো উদয় করতে হবে। মধুকর সে চলে যাচ্ছে পদ্মের কাছে। প্রথমেই জাগলো আহ নিত্যানন্দ অবধূত জাগিল তারা, নিত্যানন্দ
জাগিল তোরা আনন্দ বোধ হতো জাগিল তারা আবার উঠিয়া বসিলেন আমার অদ্বৈত গোসাই আরে উঠিয়া বসিলেন আমার অদ্বৈত গোসাই উঠিয়া বসিলেন আমার অদ্বৈত গোসাই দেখো সকলেই জেগেছে সকলে জেগেছে সকলে জেগেছে সকলে জেগেছে যত গৌর ভক্ত বৃন্দ সকলে জেগেছে আজ যত গৌর ভক্ত বৃন্দ সকলে জেগেছে যত গৌর ভক্ত বৃন্দ আছে আজ সকলেই কিন্তু জেগে উঠেছে হ্যাঁ। কিন্তু পদকর্তা তিনি বলছে প্রভু আর তুমি ঘুমাই থেকো না তাই সকল ভক্তির আপনাদের মতো ভক্তির সকল ভক্তির আকুল প্রাণের ডাক শুনে প্রভু আর ঘুমাই কি থাকতে পারে আহা বাসুদেব ঘোষে কহে মনে রহরি হে বাসুদেব ঘোষ কহে মনে রহরি যে বাসুদেব ঘোষ কহে মনের হরিছে উঠিয়া বাছিলেন আমার গোড়ানিদের আবেশে আরে উঠিয়া বসিলেন গোরা নিদের আনে যে নিদের আবেশে গৌর হরি তিনি এবার উঠে বসেছেন এবার উঠে বসা মাত্রই জেগে উঠেছেন জেগে ওঠা মাত্রই সকল ভক্তগণ তারা গৌর হরি প্রাণের ভক্ত তারা সকলেই এসে গৌর হরিকে ঘিরে ধরেছে আর গৌর হরি তিনি কি করলেন সকল ভক্তদেরকে সঙ্গে লই নগর পরিক্রমায় বাহির হলো আজ আমরাও বেরোবো সকলে বহুর এখানেই বসে বসে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে এ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ এ গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আর দিন গেলে হাগুরাঙ্গা যে মালায়া বারেগা আর দিন গেলে যে বলে সে জনয়া মানা হয় আমি হই তার গো আর ভজ শ্রীকৃষ্ণ তাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে এ ভজ শ্রীকৃষ্ণ কহ
জয়া নশরে বসিলেন গো ওর নিদের লিজরা ও দে দে তে